জমে উঠেছে খাদি মেলা। আপনাদের বলেছিলাম যে এইবার খাদি মেলা অবশ্যই রাজ্য খাদি দপ্তরের কাছে একটা চ্যালেঞ্জের মতো, কিন্তু মেলার দ্বিতীয় দিন থেকে দাঁড়িয়ে যখন এই প্রতিবেদন করছি পাটুলির এই মেলা গ্রাউন্ড থেকে, তখন জমজমাট খাদি মেলা। তার কারণ ক্রেতারা কিন্তু ভিড় জমাচ্ছেন। আসুন সেই ভিড়ের ছবি আপনাদেরকে দেখিয়ে দিই। আমার সঙ্গে আজকে চিত্রকারক বন্ধু রয়েছেন, তিনি কিন্তু, আমরা একেবারে হাটে ঢুকে গেছি এবং সেই হাট থেকে আমরা এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কিন্তু হাটে আনুমানিক 40 জন ক্রেতা তারা কিন্তু রয়েছে এবং বিক্রেতারাও তারা এসেছেন। তারা কিন্তু ধীরে ধীরে এই পাটুলি সংলগ্ন যে রাজ্য খাদি মেলা এইবার হচ্ছে 2026-এর 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, সেই রাজ্য খাদি মেলায় কিন্তু রকমারি পসরা নিয়ে হাজির হয়েছে। একদিকে তো খাদির যেমন ড্রেস রয়েছে, ঠিক ঠিক তেমনই রাজ্যের বিভিন্ন জেলার যে সমস্ত বেতের কাজ, এই মুহূর্তে আপনারা বেতের কাজ দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু বেতের কাজ নিয়ে তিনি হাজির। তার ঠিক পাশে আবার পটচিত্রের ছবি। মানে আপনি যদি এই রাজ্য খাদি মেলায় আসেন তাহলে কিন্তু আপনি সব কিছু ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে সব কিছুই আপনি পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা একেবারে সেই বেতের কাজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেত দিয়ে বোনা হচ্ছে ঝুড়ি এবং তারপরে এক একটা প্রোডাক্ট কিন্তু তৈরি হবে। আসুন একটুখানি কথা বলি কি রকম কি রয়েছে এখানে, আমরা একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে আসা হচ্ছে? মুর্শিদাবাদ থেকে। একটু সামনে আসতে হবে। আমি একটা বিষয় জানতে চাইবো যে মূলত কি মানে বেতের কাজে কি কি থাকছে? বেত বাঁশ দিয়ে সব দিয়ে তৈরি হয় এগুলো, খালি বেত না, বেত বাঁশ দুটোই লাগে। আর এটা দিয়ে ঘর সাজানো কি রেস্টুরেন্টের সব বিভিন্ন কাজের জন্য এখন লাগে। আচ্ছা, রাজ্য খাদি মেলা প্রথম আসা হচ্ছে নাকি? এই কলকাতায় প্রথম, এমনিতে আমরা অন্য হস্তশিল্প মেলা করি, কলকাতা আছে অস্ত্রশিল্প মেলা করা। বেশ, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমি একটুখানি পটচিত্রের জায়গায় আসবো। তিনি কোথা থেকে আসছেন আমরা একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোন জেলা? পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলা প্রথম আসা হচ্ছে। প্রথম না, এখানে মেলা অনেক খাদি মেলা করেছি, এখানটায় এখানে প্রথম, এবারে এখানেও প্রথম উঠেছে। প্রথম কি হয়েছে। তৈরি হচ্ছে? আপনি যেটা তৈরি করছেন কি তৈরি হচ্ছে? এটা মানে কাঠের উপরে টে দিয়ে, টে বলা হয় একে, টে মাছ আঁকছে। মাছেরও এটা গানও আছে, পটও আছে। বাহ, আনুমানিক এগুলোর দাম কিরকম কি রাখা হচ্ছে? এগুলোর দাম আছে, এটা যেরকম আছে 300 টাকা আছে। এগুলো আছে একটু 500 আছে, 550 আছে, বিভিন্ন রকমের দাম আছে। বিভিন্ন রকমের দাম আছে, মোটামুটি বাজেটের মধ্যেই আছে। পূর্ব মেদিনীপুর থেকে আসা হচ্ছে। বেশ, তো পূর্ব মেদিনীপুর থেকে আসা হয়েছে এবং যে কথা, এখানে এই হাটে 40 জন ক্রেতা তারা একেবারে মানে বিক্রেতারা তারা সাজিয়ে নিয়ে বসেছে। এটা তো আপনারা জানেন, সবাই ঘাস দিয়ে তৈরি এখানকার সমস্ত জিনিস এই জায়গায় হাটেতে কিন্তু একযোগে মানে অনেক আপনি জিনিস পেয়ে যাবেন এবং বেশ কয়েকজন হয়তো স্টল পাননি, তারা আবার স্টল পেয়েও যাবেন। আমরা এই জায়গায় একটুখানি কথা বলি। গতকাল তিনি সাজাচ্ছিলেন, আজকে তো মোটামুটি সাজিয়ে ফেলেছেন নাকি? কোন জেলা আপনার? বীরভূম জেলা। বীরভূম জেলা। কি কি রয়েছে দিদি? আমার কাছে আছে স্টোল, চাদর, শাড়ি, দোপাট্টা, র্যাপার, গ্রাউন্ড, আরো বিভিন্ন রকমের আছে। আচ্ছা, বিভিন্ন রকমের আছে। বিক্রেতার সাথে কথা বললাম, ক্রেতাও রয়েছে। কোথা থেকে আসা হচ্ছে? নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর। ঠিক আছে, মোটামুটি সামনে। এই মেলা এবার এখানে হওয়ায় খানিকটা যাতায়াতের সুবিধা হয়েছে। হ্যাঁ, অনেকটাই। আগে তালতলাতে যাওয়া হতো। হ্যাঁ, তালতলাতে যাওয়া হতো। তালতলাতে যাওয়া। আজ প্রথম আসা। আজ প্রথম। খাদি মেলার খাদির ড্রেস পরা হয়, সারা বছর পরা হয়? সারা বছর না পড়া হলেও পছন্দ কিন্তু করি। পছন্দ হয়, হ্যাঁ, আমরা অবশ্যই, করি মোটামুটি। অবশ্যই, খাদি অবশ্যই। মেলা তো দেখছেন, কেমন হ্যাঁ, বুঝছেন এবারে খাদি মেলা কতটা জমে যেতে পারে? এই সবেই এলাম, এখনো পুরোটা ঘুরে দেখা হয়নি। কিন্তু আমি আর কি। দেখতে পাচ্ছি আজ কিন্তু বেশ মানে ক্রেতারা আসতে শুরু করেছে। হ্যাঁ, হ্যাঁ, আসলে এই দিকে হওয়াতে আমাদের একটু সুবিধা হয়েছে, যারা আমরা একদম দক্ষিণ কলকাতা থেকে আসছি তাদের জন্য। তালতলায় হতো আগে, তালতলা থেকে এটাতে সুবিধা হয়েছে আসাটা। ঠিক, আগে তালতলা হতো, একদম তাই। আমি যেটা বলছিলাম যে একদিকে দক্ষিণ কলকাতা, তো অন্যদিকে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ কলকাতা আর দক্ষিণ 24 পরগনার, আমি একটু দাদার কাছে একটু আসতে চাইবো, দাদাকে একটুখানি উপরে ডাকবো। দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার একেবারে মানে মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। দাদা, এই জায়গাটা যদি দাঁড়ান। হ্যাঁ, আমি একটা বিষয় যে কোন জেলা?
আমার পূর্ব মেদিনীপুর জেলায় আমি বাড়ি। আচ্ছা, তা আমি ওখান থেকে এই খাদি মেলাতে এসেছি। তা আমার পটচিত্র যে দ্রব্যাদি রয়েছে সমস্ত নিজেও হাতে অঙ্কন করে দেখাচ্ছি এবং এবং প্রদর্শনী মাফিক রয়েছে এবং খরিদ্দারের সামর্থ্য মতো কেনাকাটাও করছে আমার কাছে। বাজেট মানে মোটামুটি দাম কত থেকে শুরু আর ম্যাক্সিমাম কতর মধ্যে রেখেছে? জামা কাপড় যেমন পাঞ্জাবি রয়েছে, পাঞ্জাবি 850 থেকে 850, 950, 750 এইভাবে রয়েছে। আচ্ছা, কুর্তি রয়েছে 750, 850, আর গেঞ্জি রয়েছে ছোটদের আরম্ভ করে বড়দের পর্যন্ত 250 থেকে 450 পর্যন্ত গেঞ্জি রয়েছে। আর টপ রয়েছে, প্লাজো রয়েছে, প্লাজো 1150 টাকা, 1250 টাকা সেট রয়েছে। মোটামুটি বাজেটের মধ্যে খাদি মেলায় প্রতিবার আসা হয়? হ্যাঁ, প্রতিবার আমি প্রতিবার খাদি আসা হয়। মেলাতে গতবার কেমন বিক্রি হয়েছিল? হ্যাঁ, গতবারে খুব ভালো সাকসেসফুল হয়েছিলাম বলে EDF এবছর ground-এ। এসেছি। হ্যাঁ, ইডিএফ গ্রাউন্ডে। তো সেখানে খুব ভালো বিক্রি হয়েছিল এবং সাফল্যের সহিত আমরা প্রত্যেকে হাসিমুখে ফিরে গিয়েছি। রাজ্য খাদি দপ্তরকে কি বলতে চাইবেন? হ্যাঁ, রাজ্য খাদ্য দপ্তরকে তো অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং তিনার সঙ্গে যিনি যে সরকার রয়েছে সরকারকেও তো ধন্যবাদ জানাতে চাই যে তিনারা আমাদের এই শিল্পীদেরকে তুলে ধরার জন্য যে এই প্রয়াস নিয়েছে, এই প্রয়াসের জন্য আমরা গর্বিত এবং ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বেশ, এটা রাজনীতির প্রতিবেদন নয়, কিন্তু খানিকটা রাজনীতির কথা আবার না বললেও নয়। সরকারকে ধন্যবাদ জানাচ্ছে, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। ধন্যবাদ জানানোই খুব স্বাভাবিক কথা। আসুন এই স্টলটা নিয়ে একটুখানি আসি। একেবারে মেয়েদের সাজানোর জিনিস, মেয়েদের পসরা নিয়ে তো তৈরি আছে। কি কি রয়েছে দিদি, আর কোন জেলা? আমি দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ কোথা থেকে? সোনারপুর। সোনারপুর, একদম বাড়ির কাছে, ঢিলচোরা দূরত্বে। গতবার আসা হয়েছিল? আমি এখানে প্রথম থেকে মানে তালতলাতে আমি প্রথম থেকেই বসি রাজ্য খাদি মেলা। বাহ, সোনারপুর থেকে এবার খানিকটা কাছে, একটুখানি ঢিলছোড়া দূরত্ব হয়েছে। অনেক রকমই আমি দেখতে পাচ্ছি রয়েছে। কেমন মানে আজকে তো প্রায় দ্বিতীয় দিন, মোটামুটি কি মনে হচ্ছে? আগামীকাল মানে স্টলটা অ্যালটমেন্ট হতে আমাদের আগামীকাল হয়ে গেছিল। তারপর থেকে আমি কালকে কিন্তু ভালো রেসপন্স পেয়েছি। আজকে তুলনামূলক একটু কম, তবে এখন লোক ঢুকছে। এখন লোক ঢুকছে এবং ভালো লাগছে যে এইবার মানে হ্যাঁ, গতকাল সাজানোর একটা সময় চলে যাচ্ছিল, কিন্তু এবার কিন্তু লোক আস্তে 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 ঢুকে একদম একদম লোক আসছে। বেশ, এটাই হচ্ছে আমরা বারবার বলতে চেয়েছি, এটাই হচ্ছে এই রাজ্য খাদি মেলা, এটাই হচ্ছে রাজ্য খাদি মেলার অবশ্যই রাজ্য খাদি মেলার এটাই হচ্ছে এবারের স্ট্র্যাটেজি বলা যেতে পারে যে এই জায়গায় হচ্ছে, এই মেলার গ্রাউন্ডে হচ্ছে এবং লোক টানার ক্ষেত্রে কতটা সফল হবে সেইটাই। আমরা এই প্রতিবেদনে আপাতত হাট থেকে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বললাম। পরের প্রতিবেদনে আমরা জেলাভিত্তিক স্টলে যাওয়ার চেষ্টা করব, তারা এইবারের রাজ্য খাদি মেলা সম্পর্কে কি বলছে এবং এর পাশাপাশি তারা রাজ্য খাদি দপ্তরকে কি বলছে। ক্যামেরায় অভিক ভাদুরীর সঙ্গে রাহুল গুপ্তের বিশেষ প্রতিবেদন, দিশা শক্তি নিউজ, পাটুলি মেলা গ্রাউন্ড।